তাহলে তার দোয়া তিনটা কন্ডিশন হতে পারে, তিনটা অবস্থা হতে পারে। কয়টা অবস্থা? তিনটা অবস্থা। এক নম্বর, কোন নেককার মুমিন বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে, সে যেটা চাইছে আল্লাহ পাক তাকে সেটাই দিয়ে দেন। কি দিয়ে দেন? যেটা চাই সেটাই আল্লাহ পাক তাকে দিয়ে দেন। এটা হলো এক নম্বর। দোয়া তিনটা স্তর। এক নম্বর, মুমিন বান্দা যখন আল্লাহর কাছে কোন জিনিস চায়, বৈধ জিনিস চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে সাথে সাথে সেটা দিয়ে দেয়। দুই নম্বর, মুমিন বান্দা আল্লাহর কাছে যেটা দোয়া করে, আল্লাহ পাক আমাদের অন্তরের খবর দেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আমাদের পূর্বে বর্তমান ভবিষ্যৎ সব কিছু খবর জানেন দিনকে আল্লাহ। জানি কি জানেন না? আল্লাহ তো সব জানেন, সব দেখতেছে যে আমার বান্দা আমার কাছে যেটা চাইছে এটা তার জন্য বেশি বন্ধনজনক নয়, কল্যাণকর নয়, এটা তার জন্য ওয়েলফেয়ার হবে না, তার জন্য ওয়েলফেয়ার কল্যাণজনক হবে, বেনিফিশিয়াল হবে। যে এটার পরিবর্তে তার সামনে একটা বিপদ দেখা আছে, ওই বিপদটা যদি কাটা দেয় তাহলে এটা আমার বান্দার পক্ষে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেটা চাইছে সেটার পরিবর্তে এটা একটা বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে কখনো আল্লাহ পাক কি করে না, বিপদ দেয় না। তিন নম্বর স্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওই দোয়া কবুল করে না এবং তার পরিবর্তে অন্য কোনো দোয়া কবুল হয় না। তার সমস্ত দোয়া হাসরের ময়দানে রেখে দেওয়া হয়। হাসরের ময়দানে যখন বান্দাকে আমলনামা দেওয়া হবে, তার হিসেবে খাতা তার সামনে ওপেন করে দেওয়া হবে। বান্দা বলতে থাকবে, এগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবে, শোনো, তুমি যে ওই দুনিয়াতে দোয়া করছিলা, সেই দোয়া দুনিয়াতে আমি তুমি যেটা চাইছিলা সেটাও তোমাকে দেই নাই, এবং এটার পরিবর্তে অন্য কোনো জিনিস তোমাকে দেই নাই। এই দোয়াগুলো আমি রেখে দিছি যে তোমার আখিরাতে কোনো সবচেয়ে বেশি কাজ লাগবে, এই জন্য আজকে তোমাকে এই দোয়া সওয়াবগুলো দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের বিভিন্ন জায়গায় দোয়া সংক্রান্ত আলোচনা করেছেন। মুসলমানদেরকে দোয়া করার কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ আমার অনেক কারণ আমার কাছে কোনো কিছু চাই, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আমার নেককার বান্দা ওই তার মনের চাওয়া বলে বাসনা কামনা পুরা করার জন্য আমি বান্দার নিকটেই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা আমার কাছে কোনো কিছু চায়, বান্দার কাছে কাছে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে আমার কাছে কোনো কিছু চায় আমি সাথে সাথে তার দোয়া কবুল করে নেই। অন্য একটা মধ্যে আল্লাহ বলেন, উযুরুনি আস্তাজিব লাকুম, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমার কাছে বেশি বেশি দোয়া করো, আমি তোমাদের সমস্ত দোয়া কবুল করে নিব। আল্লাহ পাক দোয়া কিভাবে করতে হবে, দোয়ার কন্ডিশন কোয়ালিটি কেমন হবে সেটা সম্পর্কে আল্লাহ বলেন, উযুরু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া।